তবুও তোমার একবার দেখা পেলাম না। আমি আমি এমন কি ভুল করেছি যে তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না? আমি আমি পুনরায় এই ধ্যানে বসলাম। যতদিন তুমি আমার ডাকে না সাড়া দেবে, ততদিন আমি ধ্যানচ্যুত হব না। আমি হব সর্বসর্বা। সমস্ত মানুষের মধ্যে প্রবেশ করে আমি সবাইকে অধর্মের পথে পরিচয় দিতে পারবো। আমি কখনই হতে দেবো না। আমার জয় নিশ্চয়। কখনোই হবে না। এর ধ্যান আমাকে ভঙ্গ করতেই হবে। কোথায় কোথায় আমার সেই কালরূপী হাইলাসিনের নাম? জানো, গর্জনে গর্জনে এই বিশ্বব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দিল। কোথায় আমার সেই কালরূপী হাইলাসিনের নাম? আমাকে আমাকে অন্য পথ
হয়ে যাবে। আমার কাজ আমাকেই করতে হবে। এইবার এই ভণ্ড তপস্বীকে আমি আমার তুমি যে কাজ করতে উদ্যোগী হয়েছ সেই কাজ তুমি কখনোই সম্পন্ন করতে পারবে না। আর আমার ভক্তের গায়ে আঘাত করলে আমি তোমাকে বিনাশ করে দেবো। তুমি মূর্খ, এই কলির কাজে ঘরে মধ্যে বিনাশ। তবে তুমি আমার সামনে এসো, দেখি দেখি কে তুমি। তবে এই দেখ আমি কে। ও তুমি ধর্ম, তবে এই কলির কাজে এসেছো কেন? দূর হয়ে যাও আমার তোমার সম্মুখ থেকে। না করি না, আমার ভক্তকে আমি রক্ষা করব। তুমি এখান থেকে চলে যাও। আমি যাবো না মূর্খ, আমি যাবো না। এই ভণ্ডর তপস্বীকে ভগবানে পাঠিয়ে ওই গাছটাল কেটে ওই ভোলা নদীর জলে ভাসিয়ে দিয়ে আরে না কে মূর্খ। তবে কোথায় কে ডাকলে আমায়? তুমি এসেছো ঠাকুর। তুমি এই অধমের ডাকে সাড়া দিয়েছো ঠাকুর। তবে তবে এত দেরি করলে কেন? ভজন, আমি তোর ঠেলে মুগ্ধ হয়েছি। বল, কি করছাস তুই? আজ তুই কি বর চাইবি? আমি সেই বর তোকে দান করবো। আমি কোনো বর চাই না প্রভু। তুমি শুধু এই ধরাকে বাঁচাও। কলির দাপটে সকল মানব জাতি অধর্মে লিপ্ত হয়েছে। কোনো চিন্তা করিস না ভজন। লক্ষ্মীখালি গ্রামে রামচরণ ও কালীতারার ঘরে আমার আশীর্বাদ ধন্য এক ভক্ত জন্মগ্রহণ করবে। নাম হবে তার গোপাল। নতুন ভাবে নতুন রূপে প্রভু এই ধরণীকে রক্ষা করবে সে। আর একটা কথা শোন ভজন, আজ থেকে তুই হলি বাকসিদ্ধ মহাপুরুষ। মুখ থেকে তুই যে কথা বলবি তাহাই বলবে। প্রভু তুমি আমার সহস্র কোটি প্রণাম। প্রভু তুমি কোথায় চলে গেলে? চলে যদি যাবে তবে এই অধমকে দেখা দিয়েছিলে কেন প্রভু? দেখা দাও প্রভু, তুমি একটিবার দেখা দাও। তোমার ওই মুরলী মোহন আমার সামনে এসে দাঁড়াও প্রভু, আমার সামনে এসে দাঁড়াও। রামচরণ, ওহে রামচরণ, তুমি আজ ধন্য। তোমার ঘরে
জগৎকে পালন করবে আর নূতন পথের দিশা দেখাবে।